কেন অনেক মানুষ সত্য জানার পরও হেদায়েতের পথে আসতে পারেন না? এমন কি ভুল আমরা অজান্তেই করে যাচ্ছি যা আল্লাহর রহমত ও সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? ইসলাম বলছে এমন 7টি কারণ রয়েছে যা প্রতিটি মুসলমানের জানা জরুরি। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহর হেদায়েত মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই হেদায়েতে একজন মানুষকে সত্য, ন্যায় এবং জান্নাতের পথে পরিচালিত করে। কিন্তু ইসলামী শিক্ষায় এমন কিছু কারণের কথা বলা হয়েছে যেগুলোর কারণে মানুষ ধীরে ধীরে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে পড়ে। তাই প্রতিটি মুসলমানের জন্য এসব কারণ জানা এবং সেগুলো থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। প্রথম কারণ হলো অহংকার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অহংকারকে কঠোরভাবে নিন্দা করেছেন। ইবলিসও অহংকারের কারণেই আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। অহংকার মানুষকে সত্য গ্রহণে বাধা দেয় এবং আল্লাহর নির্দেশ মানতে অনীহা সৃষ্টি করে। দ্বিতীয় কারণ হলো গুনাহে অভ্যস্ত হয়ে যাওয়া এবং তওবা না করা। মানুষ যখন বারবার পাপ করতে থাকে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তখন তার অন্তরে কালো দাগ পড়ে। একসময় সেই অন্তর সত্য উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলে। তৃতীয় কারণ হলো কোরআন থেকে দূরে থাকা। কোরআন মানবজাতির জন্য হেদায়েতের গ্রন্থ। নিয়মিত তিলাওয়াত, অর্থ বোঝা এবং সেই অনুযায়ী আমল না করলে মানুষ সহজেই বিভ্রান্তির শিকার হতে পারে। চতুর্থ কারণ মিথ্যা, প্রতারণা ও অন্যায়ের সঙ্গে আপোষ করা। ইসলাম সততা ও ন্যায় বিচারের শিক্ষা দেয়। যে ব্যক্তি মিথ্যাকে অভ্যাসে পরিণত করে তার হৃদয়ে ঈমানের আলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। পঞ্চম কারণ হলো খারাপ সঙ্গ। একজন মানুষের চরিত্র, চিন্তা ও আমলের উপর তার বন্ধু এবং পরিবেশের গভীর প্রভাব পড়ে। তাই ইসলাম সৎ ও নেককার মানুষের সঙ্গ গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ষষ্ঠ কারণ হলো দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যাওয়া। যখন সম্পদ, পদমর্যাদা ও ভোগবিলাসী জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন মানুষ আল্লাহর সন্তুষ্টির পথ থেকে দূরে সরে যেতে শুরু করে। সপ্তম কারণ হলো আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিয়মিত আল্লাহর কাছে অন্তরকে সত্যের উপর অটল রাখার দোয়া করতেন। এটি আমাদের শেখায় হেদায়েত কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই অহংকার, গুনাহ, খারাপ সঙ্গ ও দুনিয়ার মোহ থেকে নিজেদের রক্ষা করা অত্যন্ত জরুরি। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলা এবং সবসময় আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করা। প্রকৃত সফলতা সেই ব্যক্তিরই যাকে আল্লাহ সঠিক পথের দিশা দান করেন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।